এই জাদুকরী মহিলা তার পোষা ব্যাঙের সন্ধান করছিল। হঠাৎ তার পা একটি গাছের গোড়ায় আটকে গেলে সে পিছলে পড়ে যায়, যার কারণে তার জাদুর লাঠিটা একটি পাথরের সাথে ধাক্কা খায় এবং দুর্ঘটনাক্রমে সেই পাথরটি জীবন্ত হয়ে ওঠে। পাথর ঘাবড়ে গিয়ে বলে যে আমি কে। তার পিছনে থাকা ব্যাঙটি বলে তুমি আগে একটা পাথর ছিলে, কিন্তু এখন তুমি একটি জীবন্ত প্রাণী। পাথর বলে আমি বেঁচে থাকতে চাই না, আমি আবার পাথর হতে চাই। ব্যাঙ বলে জীবন অনেক সুন্দর। এরপর সে পাথরটিকে তুলে নিয়ে যেতে শুরু করে। সে তাকে হাঁটা শেখানোর অনেক চেষ্টা করে, কিন্তু পাথরটি গড়িয়ে দূরে চলে যায়। পাথরটি একটু শব্দ হলেই ভয় পেত, কারণ সে পৃথিবীতে একদম নতুন। ব্যাঙ পাথরকে সবকিছু বোঝাতে চাইছিল। তখনই হঠাৎ জাদুকরী মহিলা তাদের কাছে চলে আসে। ব্যাঙ তাড়াতাড়ি বলে যে চলো পানিতে ঝাঁপ দিই। এরপর দুজনেই পানিতে লাফ দেয়, কিন্তু পাথর তখনই ডুবে যেতে শুরু করে। তখনই ব্যাঙের মনে পড়ে পাথর সাঁতার কাটতে পারে না, তাই সে তাকে টেনে তোলে। দুজনে রোদে বসে গরম উপভোগ করতে লাগলো। ব্যাঙ পাথরকে সূর্য সম্পর্কে বলতে লাগলো। সন্ধে নামতে শুরু করলে পাথর অস্থির হয়ে ওঠে। ব্যাঙ বলে সূর্যকাল আবার ফিরে আসবে। তখনই জাদুকরী মহিলা তাদের খুঁজে পায়। ব্যাঙটি তাকে দেখা মাত্রই লুকিয়ে পড়ে, কিন্তু পাথরটি পালিয়ে যায় না। পাথর জাদুকরীকে বলে আমাকে আবার পাথর বানিয়ে দাও। জাদুকরী রাজি হয়ে যায়, কিন্তু সে জিজ্ঞাসা করে ব্যাঙটি কোথায়। পাথর বলে আমি জানি না, কিন্তু জাদুকরী ব্যাঙটিকে গাছের কাছে দেখে ফেলে। সে বলল আমি এই ব্যাঙটিকে তার লুকানো গাছের সাথে ধ্বংস করে দেব। এটা শুনতেই পাথরটি হঠাৎ লাফিয়ে ওঠে এবং তার জাদুর লাঠিটি কেড়ে নেয়। এরপর সে লাঠিটি ভেঙে দেয়। তখনই হঠাৎ জাদুকরী মহিলা অদৃশ্য হয়ে যায়। ব্যাঙটি পাথরকে বলে এখন তুমি কখনো পাথর হতে পারবে না। পাথর হেসে বলে যে এখন আমি পাথর হতে চাই না, বরং তোমার বন্ধু হয়ে থাকতে চাই। আর সেদিন থেকে পাথর আর ব্যাঙ খুব ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর শেষে যদি তোমরা মেসির ফ্যান হয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে দাও, আর যদি রোনাল্ডোর ফ্যান হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।